সবুজপুরে রমেশ নামে এক দরিদ্র কিন্তু সৎ কাঠুরিয়া বাস করত। কষ্ট করে কাঠ বিক্রি করে যা উপার্জন হতো তা দিয়েই সে কোনো মতে তার ছোট্ট সংসার চালাত। একদিন সকালে রমেশ হাতে একটি কুড়ুল নিয়ে কাঠ কাটতে পুকুর পাড়ে আসে। রমেশ গাছে উঠেই কাঠ কাটার চেষ্টা করছে। হঠাৎ হাত ফসকে তার লোহার কুড়ালটি নদীতে পড়ে গেল। রমেশ দুঃখে মাথা নিচু করে বলে, ওহ নো, আমার একমাত্র কুড়ালটা নদীতে পড়ে গেল। এখন আমি কিভাবে কাজ করব? আজ আমার ছেলের জন্য খাবার কি নিয়ে যাব? রমেশ নদীর পাড়েই বসে কাঁদতে শুরু করে। নদীর পানি থেকে হঠাৎ একটি সুন্দরী জলদেবী ভেসে ওঠেন। রমেশ, কেঁদো না, আমি এই নদীর দেবী। তোমার কান্নার শব্দ শুনে আমি এসেছি। তোমার কি হয়েছে? রমেশ হাত জোর করে বলে, প্রণাম দেবী। কাঠ কাটার সময় আমার একমাত্র লোহার কুড়ালটি নদীতে পড়ে গেছে। ওটা না পেলে আমি আজ না খেয়ে মরব। তুমি শান্ত হও রমেশ, আমি পানির নিচে গিয়ে তোমার কুড়ালটা খুঁজে নিয়ে আসছি। জলদেবী পানিতে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর একটি চকচকে সোনার কুড়াল নিয়ে উঠে এলেন। রমেশ, দেখো তো, এটা কি তোমার কুড়াল? না না জলদেবী, এটা তো সোনার কুড়াল। এটা আমার নয়। এত দামি জিনিস আমার হতে পারে না। জলদেবী আবার ডুব দিলেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এলেন। তাহলে কি এই রূপার কুড়ালটি তোমার? না দেবী, এটাও আমার নয়। আমার কুড়ালটি ছিল সাধারণ লোহার তৈরি। জলদেবী হেসে আবার পানিতে ডুব দিলেন এবং শেষবার রমেশের সেই পুরনো লোহার কুড়ালটি নিয়ে এলেন। রমেশ, এবার বলো, এটি কি তোমার? রমেশ খুশি হয়ে কেঁদে ফেলে। হ্যাঁ হ্যাঁ দেবী, এটাই আমার কুড়াল। অনেক ধন্যবাদ আপনাকে। রমেশ, তোমার সততায় আমি খুব প্রীত হয়েছি। তুমি চাইলে সোনার বা রূপার কুড়ালটা নিয়ে মিথ্যা বলতে পারতে, তাই আমি তোমাকে এই 3টে কুড়ালই উপহার হিসেবে দিলাম। জলদেবী উধাও হয়ে যান। রমেশ আনন্দে ঈশ্বরের কাছে হাত জোড় করে ধন্যবাদ জানায়।
রমেশ সোনার কুড়াল বিক্রি করে গ্রামে বড় ঘর বানিয়ে সুখে দিন কাটাচ্ছে। তা দেখে প্রতিবেশী পবন হিংসায় জ্বলছে। রমেশটা রাতারাতি কিভাবে এত বড় লোক হয়ে গেল? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমাকে এর খোঁজ পেতেই হবে। পবন কৌশলে রমেশের কাছ থেকে নদী ও জলদেবীর গল্পটি জেনে নেয়। সে ঠিক করে সেও লোভী কাজ করবে। পরদিন পবন একটি লোহার কুড়াল নিয়ে সেই নদীর পাড়ে যায়। একটু কাঠ কাটার নাটক করে ইচ্ছা করে কুড়ালটি নদীতে ফেলে দেয় এবং জোরে জোরে কান্নার নাটক শুরু করে। ওরে বাবারে, আমার কুড়াল নদীতে পড়ে গেল। আমি এখন কি খাবো? জলদেবী, আমাকে বাঁচাও। পানি থেকে জলদেবী উঠে এলেন। কি হয়েছে পবন? তুমি এভাবে চিৎকার করছো কেন? পবন মনে মনে খুশি হয়ে বলে, আজ তো আমি জ্যাকপট মারব। দেবী, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, দয়া করে একটু এনে দিন না। জলদেবী ডুব দিলেন এবং একটি চকচকে সোনার কুড়াল নিয়ে এলেন। পবন, নাও, এটি কি তোমার কুড়াল? হ্যাঁ হ্যাঁ দেবী, এটাই আমার কুড়াল, এটাই আমার সোনার কুড়াল। জলদেবীর মুখ মুহূর্তে গম্ভীর ও রাগান্বিত হয়ে যায়। মিথ্যুক, লোভী লোক, তুমি একটি চোর। তুমি ভেবেছ তোমার এই মিথ্যা আমি ধরতে পারবো না? এটি তোমার কুড়াল নয়। তোমার লোভ আর অসততার কারণে তুমি তোমার আসল লোহার কুড়ালটিও আর কখনোই পাবে না। জলদেবী সোনার কুড়ালটি নিয়ে এক নিমেষে উধাও হয়ে যান। দেবী, আমাকে ক্ষমা করুন। আমি লোভ করে ভুল করেছি। আমার নিজের পুরনো কুড়ালটাও হারিয়ে গেল। আমি এখন কি করব? পবন কাঁদতে কাঁদতে খালি হাতে বাড়িতে ফিরে যায়। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং সততা মানুষকে পুরস্কৃত করে। কখনোই অন্যের ভালো দেখে লোভ করা উচিত নয়। যা নিজের আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের কোনো দারুণ মরাল স্টোরিতে।